একটা শুভ কাজ সেরে আসলাম, এবার যাচ্ছি আরেকটা শুভ কাজ। হ্যাঁ হ্যাঁ, কথা বলে তারিখটা ঠিক করো। রবিবারের দুপুর আমরা এসেছিলাম সকালের দিকে রাম ঠাকুরের আশ্রমে, যাদবপুর কৈবল্যধাম। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। মা শাশুড়ি মা আগেই চলে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে বেলা 2টো, আর আমরা রাস্তা থেকে আইসক্রিম খাচ্ছি। আশ্রমে গেছিলাম, আগের ভিডিওটা তোমরা দেখেছো যে আমরা রাম ঠাকুর আশ্রমে গেছিলাম। এখন রাম ঠাকুর আশ্রম থেকে বাড়ি যাচ্ছি। আর আজকের নতুন ব্লগটা কিন্তু এই রাস্তা থেকে শুরু করে দিলাম। নতুন ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো, দেখা যাক কী কী শেয়ার করতে পারি। আজকে রবিবার, আর রবিবারের বিকাল থেকেই কিন্তু এই দুপুর 2টো থেকেই শুরু করে দিলাম ব্লগটা, ঠিক আছে? সাথে থেকো। আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর খিচুড়ি কারো পছন্দ, গরম খুশি আমার কেউ কেউ একবারের জায়গায় 2বার। আমি শিফটারে দেখছি, না ওরে বলবো কি, আমিও 2বার নিয়েছি, কিন্তু কি বলতো ভাবছি নিরামিষ লাবড়ার তরকারি হবে। দেখো মা, আমার শাশুড়ি, এরা সবাই চলে গেছে। এখন আমরা এই যে ভাইয়ের বউ আইসক্রিম কিনেছে। কে কিনছে? দিদি কিনেছে। তা ওই খেতে খেতে যাচ্ছি। আর আমাদের মামনির জন্য এই যে মানে আমাদের বৌমার জন্য ওই যে মিষ্টি, ও যে মিষ্টি ভালো খায় সেটা নিয়ে নিলাম। এখন আমরা এডবির দিকে যাবো, ওখান থেকে অটো ধরবো, তবে বাড়ি। যাদবপুরে এখান থেকে আমরা অটো ধরবো। আর ওই দেখো ভূতের রাজা দিল বর, সেটাকে দেখে আমরা আবার একটু ইয়ার্কি করলাম। যে ওই পারে ওখানে গেলাম, আমরা সবাই এমন করলাম যে মনে হচ্ছে এখান থেকে খেয়ে বেরোচ্ছি। দেখো না আমাদের রবরটা, আমরা বলছি আমরা এখান থেকে খেয়ে বেরিয়েছি। ভূতের রাজা দিল বর, খেয়ে বেরোলাম। ও দারুণ খেলাম। মিনি বাসে উঠে পড়লাম। মিনি বাসে উঠে আমি আর বোন এইদিকে বসেছি, রোদ লাগছে। আর ওইদিকে ভাইয়ের বউ, আমার ছোট ননদ আর দিদি বসেছে। ছোট ননদ বাইপাসে নেমে যাবে, কেননা ওখান থেকে ও বাড়ি যাওয়ার বাসটা ধরবে। ননদ নেমে যাচ্ছে, ওইখান থেকে বাড়ি চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা সাবধানে যা, বাড়ি উল্টা টাকা না। ও এখন নেমে ওইখান থেকে বাস ধরে চলে যাবে। এই বাস পুরো আমার বাপের বাড়ির সামনে পর্যন্ত যায়। আমি আমার বাড়ির সামনে নাম্বার, ওরা দিদি বোন ভাইয়ের বউ ওখানে নেমে যাবে। বেরিয়ে গেছে। কি ঠাকা পোড়া রোদ বাবা। নেমে যাবো, দেখুন আমি নেমে যাচ্ছি। আর রয়েছে আমাদের বাড়ি, এই যে মা আশ্রম থেকে আমাদের বাড়ি চলে এসেছে। এটা থেকে ভাইকে একটু খাওয়াইলাম, ঠিক আছে? একদম বসা। হ্যাঁ, আর এটা একটু দিস, ঠিক আছে? আশ্রম থেকে এখানে এসে বিকালে আমাদের সাথে মা এক জায়গায় যাবে, ওই জন্য মা এখানটায় রয়েছে। চলো এবার চেঞ্জ হয়নি, মা ভাইয়ের ছেলের গাড়ি করে মা শাশুড়ি চলে এসেছে। আগের ব্লগটা যারা দেখেছে তারা বুঝতে পারবে, কারণ আমরা আশ্রমে ছিলাম যে। চলো ফ্রেশ হই, তারপরে ছেলে আমাদের ওকে খেতে দেবো। এরা না খেয়ে এখনও বসে আছে। তারপরে বিকেল হলে এক জায়গায় যাবো, একটা ভালো কাজে যাব, শুভ কাজে যাব। জানি না কতটা কি ফাইনাল হবে। 3:30 বাজে, ছেলে খেলো, আমাদের ও খেলো। আর আমরা তো আশ্রম থেকে খেয়ে এসেছি, এখন আর খেলাম না। আর এখন একটু রেস্ট। আর চুলটা সকালে শ্যাম্পু করেছি, পরে ইয়ারিংটা খুলবো। এখন খুলবো না, এখন একটু মানে আজকে না আমি অনেক ভোরবেলা উঠেছি, আশ্রমে যাওয়ার ছিল বলে অনেক ভোরবেলা উঠেছি। চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে একেবারে বিকালবেলা তোমাদের সামনে রেডি হয়ে তারপরে আসছি। আর মা ওই ছেলের ওই রুমটা, পাশের রুমটা, ওটাতে রেস্ট নিচ্ছে। তখন তো বললাম মা আমাদের সঙ্গে যাবে, মা যাবে, শ্বশুর শাশুড়ি মা যাবে, আমি যাব, আমাদের ও যাবে। এখান থেকে আমরা 5 জন যাব, আরও সব আসবে অন্য জায়গার থেকে। তাহলে তখন দেখা না হয়, তবে আজকে পুরোপুরি ফাইনাল হওয়ারই কথা, তাই তো? সব কিছুই আজকে পুরো ঠিকঠাক হয়ে যাওয়ার কথা, ঠাকুরের ভরসা। জানো এই আশ্রমে চুড়িদার পরে গেছিলাম, এবার চুড়িদারটা যে খুলতে গেছি, চুড়িদারটা যে সামনে যে ডিজাইনটা, যে চুমকিটা, চুড়িদারটা এরকম মাথায় দিয়ে খুলতে গেছি, সেই চুমকির ইগুলো একদম এই জায়গাটা এরকম করে ঝুলে গেছে। দেখো, তখনই আমি মুখে মানে জ্বালা পোড়া করছিলাম। আমাদের বললো না না কিছু হয়নি তো। এখন দেখতে পাচ্ছ, এই দেখো
এই যে একটা থোতমাটার মধ্যে এই চুমকির কাজ, চুমকিগুলো গিয়ে খোঁচা লেগেছে, আর এগুলো গিয়ে এইরকম করে ঘষা লেগেছিলো। হালকা আছে সেইটাই পরবো। এই শাড়িটার সাথে এই ব্লাউজটা, এটা ব্লাউজ কিন্তু এটা না, কিন্তু যেহেতু রানী কালার আর রানী কালার মিলে গেছে, আলাদা আমি কোনো ব্লাউজ পিসটা দিয়ে আর বানাইনি। কোথাও যাওয়ার হলে সব এলোমেলো হয়ে যায়, দেখো কি অবস্থা হয়। মা দেখো এই শাড়িটা ঠিক আছে না? এটা সেই শান্তিপুর গেছিলাম, কিনছিলাম, নরম আছে শাড়ি, এটাই থাক, এই ব্লাউজটা দিয়ে এটাই ভালো লাগছে। আজকে রবিবার, দোকান হাফ বেলা বন্ধ, কিন্তু বন্ধ করতেই পারিনি, একটু শুয়েছে এখনো। মানে আমরা যেখানে যাব সেখানে যারা আসার তারা গাড়িতে রওনা হয়ে গেছে, আমরাই ধারে কাছে যেতে পারছি না। ওই যে একটা গাড়ি খুলেছে, আমার মা, শাশুড়ি, শ্বশুরমশাই সব নিচে এরা রয়েছে। দুগ্গা দুগ্গা করে যাই যে কাজের জন্য। একটা শুভ কাজ, মানে আমার ভাইয়ের ছেলের মুখে প্রসাদ ছিল, সেটা আগের ভিডিওতে তোমরা যে ওইখান থেকে আজকে মানে একদিনই তো, রবিবারে সকালে ওখানে আশ্রমে গিয়ে একটা শুভ কাজ সেরে আসলাম। এবার যাচ্ছি আরেকটা শুভ কাজে, জানি না ভগবান কি করবে। আমার গাড়িতে উঠে গেছে, চলো আমাদেরই দেরি হচ্ছে। আমাদেরও তো সামনে বসেছে, গাড়ি চালাবে, আর বাবাই যে ওর পাশে বসে আছে, আর দুই মা এই দেখো পেছনে আমার সাথে বসেছে। আমরা চলে আসলাম। এইবার আমরা আসার পর দেখলাম দুই মাসি শাশুড়ি আর মেসো শ্বশুর দাঁড়িয়ে রয়েছে, আরেক ননদ আর নন্দাই আসছে, ওরা স্কুটি করে আসছে। তাই এইবার মানে আমরা যেখানে যাচ্ছি সেটা একটু এই রাস্তা দিয়ে বাঁদিকেই, তা এতগুলো মানুষ নিয়ে তো অটোতে যাওয়া যাবে না, এদিকে ননদ আর নন্দাইও আসছে। তা এবার আমরা দাঁড়িয়ে রইলাম, আর সবাই অটো করে চলে গেল। আমি আর ছোট মাসি শাশুড়ি দাঁড়িয়ে পড়লাম, ননদ আর নন্দাই আসবে, তারপরে একসাথে আমরা ভেতর দিকে যাব। তা ও আবার মেশোকে ডেকে তুললো, মেশো বসলো, সেই যে মাসি শাশুড়ি বোন, এই যে আমার ছোটো মাসি শাশুড়ির ছোটো বোন। এবার মাসি আর আমি হেঁটে যাচ্ছি, আর ননদও চলে এসছে, নন্দাইও এসেছে, তারা আগে স্কুটি নিয়ে যাচ্ছে। তাই এদিক দিয়ে গেলেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। যারা আমার রেগুলার ব্লগ দেখো, আমি 15 দিন আগে কিন্তু একটা সম্বন্ধ দেখাশোনা ব্যাপারে এসেছিলাম, তোমাদের শেয়ার করেছি, কিন্তু কার বিয়ে, ছেলের না মেয়ের, সেই সমস্ত বিষয়ে আমি কোনো মুখ খুলিনি। দেখো যেহেতু এটা অ্যারেঞ্জ ম্যারেজ, তার জন্য যে সোশ্যাল মিডিয়াতে বলবো তারপর কি না কি হয়, তা গুরুদেবের আশীর্বাদে আজকে মোটামুটি ফাইনাল হয়ে যাচ্ছে। আজকে তোমাদের সব কিছুই শেয়ার করব, কার বিয়ে কী বিষয় আসে সব কিছু। আর এখানে পাজি দেখা হচ্ছে, আর পাজিকে দেখছে, বুঝতেই তো পারছো, পঞ্জিকা আমার মা দেখছে। এবার দেখো কনেকে দেখো, এই হচ্ছে কনে, দেখো তার সঙ্গে আমি বেশ একটু এর আগে এসে আমি কিন্তু এই বোনটাকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, খুব মিষ্টি একটা মেয়ে। হচ্ছে একটা গলু গলু ননদ, একবার গলু, তাই তো। এই যে এই ননদের চ্যানেল আছে, আর আমার চ্যানেলে ওকে দেখাচ্ছি, ওর চ্যানেলে আমি দিচ্ছি। দাঁড়াও না, বিয়েটা শুধু লাগতে দাও, একবার ননদ ভিডিও করবে, একবার আমি ভিডিও। সম্পর্কে ও আমার ছোট যা হবে, আমার ছোট মাসির শাশুড়ির একমাত্র ছেলের সাথে, মানে আমার দেওরের সাথে ওর বিয়ে আজকে ফাইনাল হলো। হ্যাঁ বন্ধুরা, তাই আমি সম্পর্কে যখন আমার দেওরের বৌদি হই, তাই ফোন নাম্বারটা জোগাড় করে আমার ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি জাটাকে দিলাম, তারপরে দুজনে একটু গল্প করলো। চা খাচ্ছি, বড়রা ওখানে দিন তারিখ ঠিক করছে। তারপরে মিষ্টিটা আগে যেটা করে নেই, হ্যাঁ আমি বলছি, সেটাই বলছিলাম।
হ্যাঁ ওগুলো এক জায়গায় রেখে দাও, ওই যে এক জায়গায় রাখো। এই যে আমার ননদ, আমার আরেকটাও গোলু গোলু ননদ আছে, সেই ননদটা আগের সপ্তাহে এসেছিলো, সেটা শেয়ার করিনি। এই দুই বোনেরই একটা ভাই, তারই বিয়ে আজকে মানে কথা হচ্ছে। তবে আমার দেওরটা তোমাদের দেখাইনি, দেওরকে দেখাবো, আজকেও আসেনি। আমার দেওর মানে বললাম তো, বৌদি হিসেবে হয়তো নিজেদের বলে হয়তো তোমরা বলবে যে নিজেরা প্রশংসা করছে, এত সত্যি একটা ভালো ছেলে। আর কেউ ভেবো না মানে আমরা ব্যবসায়ী ঘর বলে আমার দেওরও ব্যবসা করে, না, ও চাকরি করে। আর ও কী করে না করে সমস্ত কিছু যখন ওকে আমি সামনে আনবো ক্যামেরার সামনে, ও শেয়ার করবে তোমাদের। খুবই ভালো একটা ছেলে, মানে প্রশংসা করব যত মানে করব ততই কম করা হবে। আর এইখানে দিন তারিখ নিয়ে হচ্ছে জটলা কটলা। আর ওই যে ব্যাগ নিয়ে বসে আছে, এটা আমার যে ননদ ভিডিও করছে সেই বড় ননদের হাজব্যান্ড। আর এই যে মাসি শাশুড়ির মেয়ের জামাই আর কি, মাসি শাশুড়ি বড় মেয়ে, ছোটো মাসি শাশুড়ি বড় মেয়ে হচ্ছে এই ননদটা। হয়তো তোমাদের একটু গন্ডগোল হয়ে যাবে, কিন্তু আর হ্যাঁ, অনেকে হয়তো বলবে আমার মাকে কেন নিয়ে এসছে। মাসিরা মানে আমার ওই সেজো মাসি শাশুড়ি, ছোটো মাসি শাশুড়ি, আমার শাশুড়ি মাকে যেমন দিদিভাবে, আমার মাকেও যে কোনো কাজে এই শুভক্ষণ দিন এই সমস্তর জন্য মাকে ডাকে। আর মাকে বারবার সেদিনই বলেছে যে দিদি আপনি কিন্তু থাকবেন। আর রবিবার মা সকালে আশ্রমে গেছিলো, এখন আমাদের সঙ্গে বিকালে এসছে। আর আমার শাশুড়ি হচ্ছে মেজো, আর ওইটা পাশেরটা বসা আছে সেজো মাসি শাশুড়ি, এটা ছোটো মাসি শাশুড়ি। বড় মাসির শাশুড়ি এই 1 বছর হলো গত হয়েছে। বিয়ে বলে কথা, মানে বুঝতেই তো পারছো, ছেলের জন্ম মাস, মেয়ের জন্ম মাস, ছেলের বাবা মার বিয়ের মাস, মানে এই সমস্ত সব কিছু তো মানে বিচার বিবেচনা করতে হয়। পাজি দেখে একমত হচ্ছে, আবার আরেক মত হচ্ছে, এরকম হচ্ছে। তারপরে মেয়ের ভাই আবার ফেব্রুয়ারিতে সামনের বছর ওর মাধ্যমিক পড়ছে, আর মেয়ের জেঠু বসা আছে, তা এই সমস্ত নিয়ে সমানে কথা হয়ে যাচ্ছে। ও আরেকটা কথা, আমার শ্বশুর শাশুড়ি মা যে বাজারে দোকান করে সেই রাস্তার অপোজিটেই মেয়েদের বাড়ি। আর মেয়ের বাবা গাড়ি চালায় আমাদের ওর সাথেই অটোর লাইনে। কিন্তু সম্বন্ধটা মানে মেয়ের মা বাবা বাজারে আস্তে আস্তে আমার শাশুড়ি মার কাছে মেয়ের কথা বলেছে, তারপরে আমার শাশুড়ি মা আবার মানে আমার দেওরের কথা বলেছে। বলতে পারো মানে ঘটক হিসাবে হচ্ছে আমার শাশুড়ি মা আছে, আর আমার হাজব্যান্ডের বন্ধু হয়। কিন্তু ও কিন্তু এই সমস্ত কিছুই জানতো না, পরে যখন জানতে পারলো বেশ ভালোই হয়েছে। মেয়ের বাবার সাথে আমাদের ওর তো ভালোই জানাশোনা, তার মধ্যে শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের কাছে রেগুলার মেয়ের বাবা মা, তারপরে এমনকি মেয়ের জেঠু পর্যন্ত বাজারে যায়। আর ইনি হচ্ছে মেয়ের দাদু, অমায়িক মানুষ। মেয়ের দাদু আর দিদিমা ওনারা হচ্ছে মানে বাংলাদেশের ঢাকার, খুব ভালো ব্যবহার ভদ্রলোকেরও। তারাও এসেছিল, সবাই এখানে উপস্থিত ছিল, সবাই দেখতেই পাচ্ছ। মেয়ের আরও জ্যাঠা কাকারা আছে, সবাই যে যার কাজে ব্যস্ত, আসতে পারেনি আর কি। জানুয়ারি হয়ে গেল, ক্যালেন্ডার নাও আর দাগ দেওয়া শুরু করে দাও। আগে তুমি দাদা বৌদির সঙ্গে ওখানে হ্যাঁ হ্যাঁ, কথা বলে তারিখটা ঠিক করে। হ্যাঁ এখন করবে বা পরে করবে, এটা তো জেনে দাও। হ্যাঁ আমরা বললে তার হবে না। এখানে মেয়ে নিচে বসে হ্যাঁ হ্যাঁ আসল পেতে আসল পাবে। হ্যাঁ জিজ্ঞাসা করেছে, মেয়ের কাছে তো জিজ্ঞাসা করা হলো, ও যেটুকু কথা বলছে। অবশেষে একটা দিন ফাইনাল হলো। দেখো হাতে একটু সময় নিয়েই কাজটা করা হচ্ছে, কেননা মেয়ে না টিউশনি পড়ায়, ওর টিউশনি মানে ও 6-7টা টিউশনি পড়ায়। আর এদিকে আমার দেওরেরও একটু কাজকর্ম আছে বাড়িতে, বুঝেছো তো, মানে ওদের গ্রাউন্ড ফ্লোরেই ঘরগুলো রয়েছে, তার পাশে আবার ভাড়াটের ঘর রয়েছে। তা এখন আপাতত যদি টুকটাক বাড়ির কিছু কাজকর্ম সে কতটা করতে পারবে সেটা পরের কথা, তা সেই হিসাব রেখে আর মেয়েরও টিউশনিগুলোকে একটু টাইম দিয়ে তারপরে সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমাদের সময় হলো 23শে জানুয়ারি, সরস্বতী পুজো 2026, মানে বিয়েটা ঠিক হলো। মানে 2026-এর 23শে জানুয়ারি, সেদিন আবার সরস্বতী পুজো পড়েছে। আর সত্যি দেখো বিয়ে ঠিক হতে হতেই একেবারে মেয়েটার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। সত্যি একটা মেয়ে বাপের বাড়ি ছেড়ে
শ্বশুরবাড়িতে যাবে, সত্যি এটা তো একটা নতুন পরিবেশে যাওয়া। তা আমি বললাম যে তোমার দিদিমা এসছে এক ঘর ছেড়ে, মাও এসছে, তোমাকেও যেতে হবে, আমরাও তাই করেছি। গতকাল আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে যে বৌমা এখানে কদিন থাকে, বাপের বাড়িতেই থাকে। আচ্ছা, বিয়ে তো হয়েছে মাত্র কয়েক মাস, যে বাড়িটাতে ছোটোর থেকে বড় হয়েছে সেই বাড়িটা এই কয়েক মাসের মধ্যে ভুলে যাবে? আস্তে আস্তে সব কিছু মানিয়ে নিতে পারবে, কিন্তু পরে কিন্তু ওকে আর বলতে হবে না যে তুই এখানে থাক, তখন কিন্তু নিজের সংসার সে নিজেই বুঝে নেবে। তাই এই সময়টাকে যদি একটু মানিয়ে নিতে না পারি তাহলে কি করে হয়? এই যে অনেকে থাকে নিজের, এই যেই কথাটা আজকে পরের মেয়েকে এনে বলতে পারে যে দুদিন বাদে বাদেই শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি কেন যায়, আজকে নিজের মেয়ে হলে সে যদি বাপের বাড়ি মেয়েটা আসতো তাহলে কি বলতে পারতো যে মেয়ে দুদিন বাদে বাদে কেন আমার বাড়ি আসে? সত্যি মানে এক একজন থাকে, তাই আমি ভাবি। কিন্তু না, আমি তো প্রথম থেকেই বলেছি যে ও যদি এই বাড়ি ওই বাড়ি মিলেমিশে থাকে আমার বৌমা, আমার তাতে কোনো আপত্তি নেই। আর হ্যাঁ, এদিকে পাকা কথা ফাইনাল হয়ে গেল, বিয়ের পাকা কথা ফাইনাল হয়ে যাওয়া সে জোকারটা আমরা আজকে দিয়ে মেয়েকে, এটা আশীর্বাদ দেবো না, মানে এমনি পাকা কথা জোকার দেওয়া হলো। তাই এখানে এই যে সবাই মিলে প্রথমে আমার মেসো শ্বশুর আশীর্বাদ করছে। ঠিক আছে, এবারে মিষ্টি দাও। হ্যাঁ আমি দেবো, একটুখানি মিষ্টি দাও। হ্যাঁ, একবার দেয় না, আরেকবার দাও। আমার এই মেসো কিন্তু খুব ঠান্ডা মানুষ, পুরো আমার শ্বশুরমশাইয়ের মতো। আর এইদিকে তোমরা হয়তো অনেকেই বলবে যে আশীর্বাদ করছে মানে এখানে অন্যান্য অন্য গোল্ড বা কিছু দিয়ে না কেন, কিন্তু তোমাদের প্রথম থেকেই বলছি একটা ছেলের বউ মাসি তো সে যা পারবে দেবে, কিন্তু এখন মাসি যেহেতু এটা কোনো আশীর্বাদ না, এটা হচ্ছে তোমার বিয়ের জোকার দেওয়া। তাই আজকে মাসি তাও সাথে করে আমাকে ফোন করেছিল কিছু নেব, তাহলে একটা শাড়ি নিয়ে এসো, মানে আজকে দিনক্ষণটা ঠিক হয়ে রইল। ব্যাস এই উপলক্ষেই মেয়েটাকে ধান দুব্য দিয়ে যেটা বলে দিনটা ঠিক করে রাখা হলো। আর আশীর্বাদের জাঁকজমক সেটা হয়তো বিয়ের আগেও করতে পারে, যেহেতু হাতে একটা বছর টাইম, আবার এমন আছে বিয়ের দিনও করতে পারে, সেটা পরে আলোচনার বিষয়, কারণ পরে জানা যাবে। কারণ মাসিরা যাই করুক না কেন আমাদের ওর সঙ্গে খুব সিদ্ধান্ত নিয়ে, শ্বশুর শাশুড়ি মার সঙ্গে সিদ্ধান্ত নিয়েই মাসি করে। এছাড়াও আছে আমার দুই ননদের হাজব্যান্ড, মানে আমার এই মাসির যে দুটো মেয়ে আর দুটো হাজব্যান্ডই খুব ভালো, মানে আমার নন্দাইরাও খুব ভালো ছেলে। তা এই যে একটু মিষ্টি খাইয়ে আশীর্বাদ করছে। নাতনির হাতেটাই খাইতে পারবেন। হ্যাঁ তুমি করো, তারপরে করছে তো মার মতনই। আরে জেঠিও করা যায়, দান্দু বদাও বাইকে এফেক্ট বোঝানো আছে দাও বা আসেন। হ্যাঁ বাবা মিশো আসেন, আপনি তো বড় তো করেন। হ্যাঁ বন্ধু আশীর্বাদ করেন, ও যে ভাবে করো না বলতে হবে, তোরা হই করে যা ধান বলো, আমি ধান বলি আশীর্বাদ করো। মেয়ের দাদু করলো, এবার হচ্ছে মেয়ের বাবা আশীর্বাদ করছে। ইনি হলেন মেয়ের মেজ জেঠিমা, সত্যি খুব ভালো উনি, ওনার হাজবেন্ড। কিন্তু মানে ওই বলে না ভগবান সবাইকে সব সুখ দেয় না, ওনার কোনো সন্তান নেই, তবে দেওরের ছেলে মেয়েকে খুবই ভালোবাসে।
ইনি হলেন মেয়ের দিদিমা, আমার শ্বশুর মশাই বাবা আশীর্বাদ করছেন। পাথর থেকে পাহাড় হয়, একবারই কি হয়? তো এই বালু কলাটা আগে গুছাও। সম্পর্কে শালা বউ হবে, তাকে আশীর্বাদ করছে। মানে এ হচ্ছে আমার মাসি শাশুড়ি বড় মেয়ের হাজবেন্ড, মানে আমার নন্দাই, সম্পর্কে ওরও নন্দাই হবে। এবার আশীর্বাদ করছেন আমার সেজো মাসি শাশুড়ি। সেজো মাসি শাশুড়ির পর আমার শাশুড়ি মা ওই যে দাঁড়িয়ে আছে, সে শাশুড়ি মা আশীর্বাদ করবে। একটু আমার ভিডিওতে আসো, ভিডিওতে তো থাকো। এই যে আমার ননদের বর, এই যে এই ননদের গোলু গোলু ননদের এসে জানুয়ারি ঠিক হলো। আমরা তো বলে দিলাম বসো বসো মিষ্টি, আবার এইদিকে এই যে খাবার, বসো বসো বসো। আর ওই দিকের ঘরে খাওয়া দাওয়া হচ্ছে। ফাইনালি বিয়ের দিন হচ্ছে 23শে জানুয়ারি, তাই তো দেখতে দেখতে সময় হয়ে যাবে। একটু খাও, তাহলে লুচি লুচি একটুখানি নাও, একটুখানি খাবো তো ঠিকই। দেওরের বিয়ে বলে কথা, আমার দেওরটাকে পরে দেখাবো। আজকে দেওর আসেনি, আমার মাসি শাশুড়ি, ছোট মাসি শাশুড়ির ছেলে। দেওরকে পরে দেখাবো। তুমি এখান থেকে একটা নাও, নিয়ে নাও, এই থেকে দাও। হ্যাঁ, দেওরের বিয়ে খাবো এখন থেকে, শরীর ঠিক করবো। মেয়ের দাদু আমাদের জন্য ঘুগনি বানিয়েছে নিজের হাতে। আর এইটাতে মানে গামলাতে সিদ্ধ করেছে, টেস্ট আলাদা। আমার ভালো তো, আর সব থেকে মেন আপনি ভালোবাসা দিয়ে আমাদের জন্য আশা করে বানিয়েছেন। এটাই 2010-এ রিটার্ন করে খাও। শুধু ঘুগনি না, ঘুগনি, আলুর দম আর ছোলা। ও রিটার্ন, তার মধ্যে আদা রসুন পেঁয়াজ নিরামিষ ভাবে ঘুগনিটা তৈরি হয়। তার মধ্যে আরেকটা অবাক করার বিষয়, এক ফোঁটা তেল দেয়নি ঘুগনির মধ্যে। সত্যি ঘুগনিটা খুব টেস্টি হয়েছিল। আগে সম্বন্ধ দেখতে আসলেই মেয়ের হাঁটা দেখবে, চুল দেখবে, রান্না করতে পারে কিনা জিজ্ঞাসা করবে। আজকে একটুখানি হাতটা মাসি একটু দেখে নিল, কিন্তু সেটা কোনো সমস্যা নেই, ফাইনাল তো সব কিছুই করে নেওয়া হলো। আর এখন আমরা যে যার বাড়ির দিকে যাব। আর আমার ছোটো মাসি শাশুড়ি মানে কি বলবো, মানে খুবই ভালো একজন শাশুড়ি হবে, কেননা আমাদের সঙ্গে মেশে তো পুরো বন্ধুর মতো, খুব ভালো মনের একটা মানুষ। কিছুই জানি না, ওটা সবারই, এখনকার মেয়েরা অনেকে জানলো ওই রকম হয়ে যায়, শিখে যায়। তারপরে এমন সেটা শাশুড়িকে ফেল করে দেবে। আমরাও কিন্তু অজেনেই এসেছিলাম, ওই মেজো যা আমাদের এই বউ তো আগে 5 দিন রান্না করতো না, আমরা 100 দিন রান্না করে। আমাদের 16 বছরে বিয়ে হয়েছে, সব শিখে নিয়ে গেলে মেয়েদের ঠাকুর ঘর, আর এই যে দোতলার উপরে, আর এবং নামটা কি বলে? মিমি, শ্রাবণী তো ভালো নামটা, শ্রাবণী। আমরা মিমি বাড়িতে সবাই আসে, এই তো আমার দুটা মেয়ে, এই তো মা সব আসবে। আসলাম এই যে বেরোলে কিন্তু বলবে এই যে বাবা মেয়ে, যে একদম আমি প্রথম দিন দেখেছি একদম বাবা মেয়ে, এই দুজনে একদম দেখলে বলবে যে বাবা মেয়ে। ভালো, একদম নিরিবিলি, হ্যাঁ একদম নিরিবিলি জায়গাটা, মোর বাড়ির মতো। এটা হচ্ছে যে মেয়েদের বাড়ি, আর এটা হচ্ছে যে পাশে যে বিল্ডিংটা, এটাও মেয়েদেরই বাড়ি। হ্যাঁ, ওইটা মেয়ে জেঠুর বাড়ি, সব বাড়ি। এর জন্য এসে কাজ হয়ে গেল। ওই যে দিদিরা সব এক এক করে বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আস্তে আস্তে যে মেয়ের বাড়ির থেকে বেরিয়ে এই যে মেন রাস্তা, যেখানে আমাদের অটোটা দাঁড়িয়েছে, তার অপোজিটে যে বিল্ডিংগুলো,
সেই বিল্ডিংয়ের নিচেই হচ্ছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা যে কর্পোরেশনে বাজারটায় বসে সেই বাজারের দোকান। আর মেয়ের বাড়ির থেকে এই বাজারটাই সামনে, আর এখানে যাওয়া আসা করতে করতেই মানে পরিচয়, তার থেকে পাকা কথা সম্বন্ধ সব ঠিকঠাক। আমরা কোণে দেখে আসার সময় আবার এই যে আমাদের মাকে একেবারে তুলে নিয়ে আসলাম অটো করে। আর এই যে আমার মা বেরিয়ে যাবে, মাকে বললাম আজকে থাকো, বলছে না কালকে দোকান, ভাইয়ের ছেলে এসে মাকে নিয়ে যাবে। তুমি বললাম থাকতে পারতাম না মা, আমার কালকে আসছে ওরা রাস্তা দিয়ে। রসগোল্লা দাঁড়া আসুক দেখ। এই যে কুম্ভ মেলা, এই যে বৌমার দাদা কুম্ভ মেলায় গেছিল, দারুণ কিন্তু মহাকুম্ভ। আজকে মহাকুম্ভ মেলার কোথায় বাস উল্টে গেছে না আসার সময়, জিনিসটা খুব সুন্দর। এবার লাইট জ্বালিয়েছি, দেখো জিনিসটা এত সুন্দর। দাদা বলছে ওখানে মানে 2000 না তবে থেকে নাকি ওটা শুরু হয়, তবে থেকে চিটালে কখনো নেবে। হ্যাঁ বলছে ওখানটায় বোন মরা পুরো নাকি একটু মানুষের মানে পোড়া যে গন্ধটা ওর বল। তাই ছেলে যে খাবার নিয়ে আইলো, এক পাজে রুটি আনলি কেন তোরে বললাম কত খাবার। এই যে ছেলে কি নিয়ে এলো, খাবার, রুটি, তরকা। ছেলে নিয়ে এসেছে তন্দুরি রুটি আর চিকেন ভর্তা। আর আজকে তো আমার পেট ভর্তি, আর তন্দুরি রুটি ওর বাবাও ভালো খায়, আমিও ভালো খাই, কিন্তু দুজনেরই তো পেট ভর্তি। মেয়ের বাড়ি কত কি খেয়ে এসেছি, তাও আমি একটা রুটি ছেলের এখান থেকে খেলাম। দাঁড়া ওরে ডাকি আমি, ও বাবা দাঁড়া দিচ্ছি না, আমি এমনি শুধু খাবো এই রুটি না, আমার এই রুটি শুধু খেতে ভালো লাগে। গরম করে দেবো। এখন বাজে কটা, এখন বাজে রাত 11:30। অবশ্য আজকে তাড়াতাড়ি আমরা শুতে যাচ্ছি, অন্যান্য দিন আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে যায়। আজকে তাড়াতাড়ি শুচ্ছি কেন, বাবা মা বাড়িতে, ও বাড়িতে, তা এতক্ষণ গল্প হচ্ছিল, মামুনি, আমি, ও, ছেলে, 4 জনে মিলে বসে গল্প করছিলাম। এখন শুয়ে পড়বো আর ব্লগটা শেষ করি। আজকে রবিবার, এই রবিবারের ব্লগটা আমার সোমবারে যাওয়ার কথা, কিন্তু এটা যাবে মঙ্গলবারে, কেননা রবিবারে 2টো ব্লগ করেছি আমি, যার জন্য আমাকে কিছুটা গতকালের ভিডিওতে শেয়ার করেছি, কিছুটা আজকের ভিডিওতে মানে শেয়ার করছি। তা ঠিক আছে বন্ধুরা, শেষ করছি ব্লগটা, তোমরা সাথে থেকো, পরবর্তী ভিডিও দেখো। রাখছি, শুভরাত্রি, টাটা।